হেই ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের নাম চোরের কবল। তো ভিডিওটি আশা করছি শেষ পর্যন্ত দেখবে। এই পকেটে যা যা আছে সব বের কর, না হলে তোকে শেষ করে দেবো। ভাই, তোমার কাছে আমার প্রাণ ভিক্ষা চাই ভাই, আমাকে মেরো না। তারপর তারপর সে সব কিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। তারপরই শেঠ সাহেব পুলিশকে ফোন দেয়। হ্যালো পুলিশ অফিসার, এটা কি আপনাদের থানা থেকে বলছেন? আমার বাড়িতে চুরি হয়েছে, তাড়াতাড়ি আসুন। সব কিছু থাকতে আমার এলাকায় চুরি, দাঁড়ান, আমি আপনার বাড়ি আসছি তদন্ত করতে। দেখুন না, আমার সব কিছু চুরি করে নিয়ে পালিয়েছে। আমি কিছু বলতে গেলে সে মারের ভয় দেখিয়েছে। পুলিশ একজনকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যেতে থাকে। আর তুমি কি এখানে কাউকে দেখেছো চুরি করে নিয়ে পালাতে? না 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 না। এই লোককে দেখে পুলিশ অফিসারের আগের অভিজ্ঞতায় মনে হচ্ছিল এই ব্যক্তি চোর। এজন্য সে তার কিছু বলতে গেলেই সে আবার দৌড় দিতে থাকে। তাই পুলিশ তাকে ধরতে থাকে। শেষ পর্যন্ত অনেক ধরাধরি ধাওয়াধাওয়ি শেষ করে অনেক কষ্ট করে পুলিশ তাকে ধরতে পারে। চুরি করে নিয়ে পালানো না, এখন দেখে কি রকম মজা। ধন্যবাদ সাহেব, এই এত বড় মুশকিল থেকে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। না না, আপনি কি বলছেন? আপনি কেন কৃতজ্ঞ থাকবেন? এটা তো আমাদের পুলিশের কর্তব্য। আমরা আমাদের কর্তব্যটুকুই পালন করেছি বলে মনে হয়। এখন তো জেলে যাচ্ছিস, চোরের ঘাটে ঘাটে চুরি করার মজা বোঝ। শালা চোর, আর জীবনে যেন চুরি করবি না। তো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে? আমি জানি গল্পের সাউন্ডটি আপনাদের ভালো লাগবে না, কারণ আমার কাছে কোনো লোক না থাকায় আমি একটু প্র্যাকটিস করার জন্য, মানে অ্যানিমেশন প্র্যাকটিস করার জন্য আমি নিজেই গল্পটি বানিয়ে থাকি। তো সাউন্ড এক এক রকম মনে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটি কিন্তু চুরি কিন্তু একটি মহাপাপ, এটা এই গল্প থেকে শিক্ষা নিন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।